নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটি কোম্পানির আইপিওর একটা ডিপ ডাইভ করতে চলেছি। এই কোম্পানির নাম হচ্ছে এসবিআই ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি, যেটি এসবিআই মিউচুয়াল ফান্ড নামে বেশি পরিচিত। আমরা জানি এসবিআই ব্যাংক হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক, আর এই ব্যাংকেরই একটি সাবসিডিয়ারি কোম্পানি আছে এসবিআই এএমসি। এই এসবিআই এএমসির আইপিওর মার্কেটের অ্যানাউন্সমেন্টের পর থেকেই একটা কিন্তু মার্কেটে হাইপ সৃষ্টি হয়েছে। অনেক ইনভেস্টাররা এখানে অনেক বেশি বুলিশ হয়ে তারা আইপিওতে অ্যাপ্লিকেশনের কথা ভাবছে। তো আমি আপনাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলবো যে আপনাদেরকে এখন এই আইপিওতে ইনভেস্ট করা উচিত হবে কিনা। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। প্রথমেই দেখে নেই যে এই এসবিআই এএমসি কি কাজ করে। এই এসবিআই ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই এসবিআই মিউচুয়াল ফান্ড হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বাই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। দ্য কোম্পানি ম্যানেজেস দ্য flagship SBI mutual fund and operates as a joint venture between State Bank of India and Amundi. Its product portfolio includes equity, debt, hybrid, index fund, exchange traded fund। এগুলি ছাড়াও এরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস এবং অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড, এই সমস্ত ইনভেস্টমেন্ট ফান্ডগুলিও তারা ম্যানেজ করে থাকে। দ্য কোম্পানি অপারেটস অ্যাপ্রক্সিমেটলি 16.32 lakh crore in asset under management, accounting for nearly 15.5% of Indian mutual fund industry's total asset। তাহলে ইন্ডিয়ার যে টোটাল মিউচুয়াল ফান্ডের যে সাইজ আছে তার 15.5%ই কিন্তু এই এসবিআই মিউচুয়াল ফান্ডই কন্ট্রিবিউট করে। As of December 31st, 2025, SBI Fund Management Limited serve more than 16.05 million investors across individual and institutional segment. Company offers a comprehensive range of 126 mutual fund scheme spanning multiple investment categories। তার মধ্যে কি আছে? ইকুইটি অ্যান্ড ইকুইটি ওরিয়েন্টেড স্কিম, ডেট অ্যান্ড ফিক্সড ইনকাম ফান্ড, আরবিট্রাজ ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইন্ডেক্স ফান্ড, ইন্টারন্যাশনাল ফান্ড অফ ফান্ড, লিকুইড অ্যান্ড ওভারনাইট ফান্ড। এখন এই কোম্পানির কি কম্পিটিটিভ স্ট্রেংথ কি আছে? লিডিং পজিশন ইন ইন্ডিয়ান এএমসি ইন্ডাস্ট্রি, ডমিনেন্ট প্রেজেন্স ইন পিএমএস অ্যান্ড এসআইএফ, robust SIP investor base, disciplined investment framework, extensive nationwide distribution, technology driven operations। কোম্পানির এখন আমি ফাইন্যান্সিয়াল হাইলাইট আপনার সাথে শেয়ার করি। কোম্পানির টোটাল ইনকাম, এটা আমি করোড়ে বলছি, 31 মার্চ 2024 3,426 কোটি টাকা ছিল, যেটি 31 মার্চ 2025 বেড়ে হয়েছে 4,236 কোটি টাকা, আর 31 মার্চ 2026 হয়েছে প্রায় 5,000 কোটি টাকার কাছাকাছি। কোম্পানির এবিডা 2,718 কোটি টাকা থেকে বেড়ে 4,058 কোটি টাকা হয়েছে। 2 বছরের মধ্যেই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স 2,072 কোটি টাকা থেকে 50% বেড়ে 3,067 কোটি টাকা হয়েছে। কোম্পানির কি পারফরমেন্স ইন্ডিকেটর যদি দেখি, কোম্পানির রিটার্ন অন ইকুইটি 43%, কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল খুবই হেলদি, 38 টাইমসে ট্রেড করছে। প্রোমোটার হোল্ডিং এখানে 98% আছে। কোম্পানির এবিডা মার্জিন আউটস্ট্যান্ডিং 92.46%। কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু 19 টাইমসে ট্রেড করছে। আর কোম্পানির ইপিএস যদি দেখি 15 টাকার। এখানে যদি আমি ইন্ডাস্ট্রি পিয়ার্সের সঙ্গে কম্পেয়ার করি, ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পি 31 টাইমস, আদিত্য বিড়লা সান লাইফ এএমসির 34 টাইমস, নিপন ইন্ডিয়ার 51 টাইমস, এইচডিএফসি এএমসির 41 টাইমস, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির 49 টাইমস। তার মানে যদি আমি আইসিআইসিআই এএমসির সঙ্গে কম্পেয়ার করি, এর ভ্যালুয়েশন অনেকটাই ফেভারেবল। এইচডিএফসি এএমসির থেকেও কম ভ্যালুয়েশনে এরা লিস্টিং হতে চলেছে। এখন এই কোম্পানির আইপিও রিজার্ভেশন যদি দেখি, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ারদের জন্য 50% রাখা হয়েছে, আর নন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের জন্য, যারা হচ্ছে এইচএনআই ইনভেস্টার, তাদের জন্য 15% রাখা হয়েছে। কোম্পানি রিটেল ইনভেস্টারদের জন্য 35% রেখেছে। এই 35%-এর মধ্যে তারা এমপ্লয়িকে কিছু শেয়ারস অ্যালোকেট করবে। শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য কিছু পার্সেন্টেজ শেয়ার রাখা হয়েছে। তাই যারা এসবিআই শেয়ার ওন করে তাদের জন্য কিন্তু এখানে অনেকটাই অফার চলে এসছে। তারা শেয়ার হোল্ডার ক্যাটাগরিতেও অ্যাপ্লাই করতে পারবে, আবার রিটেল ক্যাটাগরিতেও অ্যাপ্লাই করতে পারবে। এখন রিটেল ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে 1 লট অ্যাপ্লাই করতে 14,924 টাকা দিতে হবে, এবং তারা ম্যাক্সিমাম 13 লট অ্যাপ্লাই করতে পারবে। আপ টু 1.94 লাখ তারা ইনভেস্ট করতে পারবে। আর স্মল এইচএনআইতে তারা 14 লট অ্যাপ্লাই করবে, 2,08,936 টাকা দিতে হবে।
এখন যদি আমি এই এসবিআই মিউচুয়াল ফান্ডের সাবস্ক্রিপশন দেখি, এখানে রিটেল ইনভেস্টাররা 0.67 টাইমস সাবস্ক্রাইব করেছে, আর নন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা 1.4 টাইমস, আর স্মল নন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা 1.4 টাইমস সাবস্ক্রাইব করে নিয়েছে। এমপ্লয়ি এখানে 1 টাইমসের বেশি সাবস্ক্রাইব করেছে, আর শেয়ার হোল্ডার ক্যাটাগরিতেও দেখুন 1 গুণের বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে। ওভারঅল 0.71 সাবস্ক্রাইব হয়ে গেছে একদিন পরেই। আর এখানে গ্রে মার্কেট প্রিমিয়াম 15% দেখাচ্ছে, 88 রুপিস। তারা গ্রে মার্কেট প্রিমিয়াম থেকেই বোঝা যাচ্ছে যে মার্কেটে লিস্টিং হতে চলেছে। 15%-এর বেশি একটা এক্সপেকটেশন রাখতেই পারি। আর বন্ধুরা, এখানে এসবিআই এএমসি 9,812 কোটি টাকা মার্কেট থেকে রেজ করবে, তবে সম্পূর্ণটাই কিন্তু অফার ফর সেল। মানে এসবিআই এর যে পেরেন্ট কোম্পানি আছে এসবিআই ব্যাংক আর আমুন্ডি, এই দুটি প্রমোটারে কিন্তু সম্পূর্ণ অফলোড করতে চলেছে তাদের শেয়ারকে। মানে তারা হচ্ছে অফার ফর সেল আনছে। সেই প্রমোটাররা এখানে রিটেল ইনভেস্টার এবং ইনস্টিটিউশনালদের এবং ইনস্টিটিউশনকে তাদের এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা নিজেদের শেয়ার অফার করছে। তাই কোম্পানি কিন্তু এই সমস্ত টাকা তাদের বিজনেসে কাজে লাগাতে পারবে না, কিন্তু রিটেল ইনভেস্টাররা এখানে তাদের শেয়ার পেয়ে যাবে। এবং আগামী দিনে যদি এসবিআই এএমসি কনসিস্টেন্টলি প্রফিট জেনারেট করে, তখন তাদের কোম্পানির ভ্যালুয়েশন এখান থেকেও অনেকটা বেড়ে যেতে পারে। তাই এই কোম্পানির আইপিওতে আমি খুবই আশাবাদী। আমার ধারণা এখানে একটা বাম্পার লিস্টিং হবে, এবং লিস্টিংয়ের পরেও যেহেতু এই কোম্পানির ম্যানেজমেন্ট খুবই স্ট্রং এবং এই কোম্পানির ফান্ডামেন্টাল বেশ ভালো, এবং কোম্পানির যে সেক্টর থেকে বিলং করে সেই সেক্টরে আমরা একটা কনসিস্টেন্ট গ্রোথ দেখতে পাচ্ছি, তাই আগামী দিনে লং টার্ম ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকেও এই কোম্পানিটি কিন্তু অনেক ভালো পারফরমেন্স জেনারেট করতে পারে। তবে বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই নেবেন, এটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা টিপস হিসেবে নেবেন না। বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারা।